কাব্বিল সব মুসলমানেরা একবারে আইলো, সব এখানে হেসা কাতিলিয়া ঢাল পাথর ঝাড়ছে, এদিক ওদিকে আগুন ধরালে আমার স্বামী সঙ্গে সঙ্গে শেষ একবারে বুকের কুঠল মেরা কি ভোজালি মেরে ফাঁসিয়ে দিয়েছে। আমার ছেলেকে খাসি কাটা করে কেটেছে, একটু ছটফট করছে, ও একটু জীবিত ছিল। তারপরে আস্তে আস্তে আমার ভাসু বেটা গেল, যাকে বলছে দিদি মোহন আমাকে জল দে তো খাবো। জল দিলে একটু খেলে। আমার নিজের পোতা গালা গেল, যে বলছে কি বাপের পা বাঁধছে গেঞ্জি দিয়ে গামছা দিয়ে, পোতা গালা কাঁদছে, বলছে দাঁড় ঠাকুর বাবা জল খাই দেখো। আস্তে আস্তে গেল হয়ে গেল, কোনো গাড়ি টাড়ি কিচ্ছু পেলে না, খলিয়া গেল হসপিটাল গড়ের ধারে, ওখানে রাস্তাতে মরে গেল। দিয়ে এলো, বলছে কি মরে গেছে। 4 ঘন্টা পরে থাকলো, কোনো পুলিশ প্রশাসন কেউ এলো না। আর মুখটা থাকলে থাকলে পাথরের বাড়ি দিয়ে একবারে কিছু থাইনি মুখের। মা আমার ঠিক সেই জায়গা থেকে মানে আমি জানি না, এটা বাংলা টেলিভিশনে আমার এই অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে। কিন্তু বাংলার হিন্দুদের কি বার্তা দেবেন? বাংলার মানুষজন আপনাকে দেখছে। 1 বছর হয়ে গেল, আমার বাড়ি কেউ আসেনি, কোনো লোক পর্যন্ত আসেনি, কোনো পার্টির লোক কি কোনো দলের লোক। তার মধ্যে তো শুভেন্দ্র এলো, ওই খোঁজ নিলে, ওই লিয়ে যাওয়া আসা করে আমাদেরকে, তাছাড়া কেউ নয়।